যশরাজ ফিল্মস এর টাকা আছে, ভালো যোগাযোগ আর সুনাম আছে, আর সেই কারণেই ওদের স্পাই ইউনিভার্সের অন্তর্গত সিনেমাগুলিতে স্টার কাস্ট হয় বড় মাপের, লোকেশন হয় দুর্দান্ত, অ্যাকশন দৃশ্য আর গানের চিত্রায়ন নজর কাড়া হয়। কিন্তু সিনেমা নিয়ে পড়াশোনা আর গবেষণাটা ঠিকঠাক হয় না। তাই স্পাই ইউনিভার্সের পাঠান, টাইগার বা কবির সিরিজের সিনেমাগুলি দেখলে বিনোদন পুরো মাত্রায় হয় ঠিকই, তবে মনে হয় যেন কমিক্সের সিনেমা রূপ দেখছি। কোনোভাবেই তা বিশ্বাসযোগ্য হয় না। অন্তত ধুরন্ধর পরবর্তী যুগে এসব সিনেমা নিতান্তই বালকখিল্য লাগে। গত রোববার আমরা মধ্যমগ্রাম স্টার মল আইনক্সে গিয়েছিলাম যশরাজ ফিল্মস এর নতুন সিনেমা আলফা দেখতে। সিনেমার গল্প শুরু হয় ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধ থেকে। এরপর দেখানো হয় ভারতীয় বিজ্ঞানীরা কিভাবে আলফা সিরাম তৈরি করেন, যা ইনজেকশনের মাধ্যমে শরীরে ঢোকালে সাধারণ সৈন্যরা কিভাবে সুপার সোলজার হয়ে উঠবে। প্রথমে এই প্রকল্প ব্যর্থ হলেও পরে ভারতের লেফটেন্যান্ট কর্নেল ফতেহ সিং লাখাওয়াত গোপনে এই প্রকল্প চালিয়ে যান। এরই ফলশ্রুতি কর্নেল বিক্রান্ত কলের দুই কন্যা দুর্গা আর সীতার প্রথম আলফা প্রজন্ম হয়ে বেড়ে ওঠা আর সুপার সোলজারের দক্ষতা অর্জন করা। পরে জানা যায় ফতেহ সিং আসলে পাকিস্তানের এজেন্ট এবং তার মূল লক্ষ্য কিভাবে পাকিস্তানি সৈন্যদের সুপার সোলজার বানানো যায় সেটা দেখা। কিভাবে দুর্গা আর সীতা তাদের বাবা অধুনা রয়ের প্রধান বিক্রান্ত কলের সাথে ফতেহ সিং লাখাওয়াতের ষড়যন্ত্র বানচাল করে দেয়, সেই গল্প নিয়ে এই সিনেমা। অভিনয়ের কথা বলতে গেলে বিক্রান্ত কলের ভূমিকায় অনিল কাপুর সংযত আর ঠিকঠাক অভিনয় করেছেন। সীতার ভূমিকায় আলিয়া ভাট আর দুর্গার ভূমিকায় শর্বরী ওয়াঘের অভিনয় নিয়ে অভিযোগের সুযোগ নেই। ডাক্তার ভার্গিসের চরিত্রে দিব্যেন্দু ভট্টাচার্য ঠিকঠাক, স্বল্প সুযোগে দিয়া মির্জার অভিনয় ভালো লাগে। তবে ভিলেনের চরিত্রে অর্থাৎ কর্নেল ফতেহ সিং লাখাওয়াত ওরফে মেজর জারার খানের ভূমিকায় ববি দেওলের অভিনয় অসাধারণ বললেও কম বলা হয়। ববি নতুন ভাবে ফিরে এসে সবাইকে চমকে দিচ্ছেন। আলফা সিনেমার লোকেশন আর সিনেমাটোগ্রাফি লাজবাব। রুবাইস ক্যামেরা নিয়ে দুর্দান্ত কাজ করেছে, তবে সঞ্চিত আর অঙ্কিত বেহারার আবহ সঙ্গীতে তেমন নতুনত্ব খুঁজে পেলাম না, কেমন যেন একঘেয়ে লাগলো। গল্পের বিন্যাসে দুর্বলতা ফুটে উঠেছে। আসলে আলিয়া ভাটকে গুরুত্ব দিতে গিয়ে অন্যান্য চরিত্রগুলির প্রতি পরিচালক শিব রাওয়াল সুবিচার করতে পারেননি। এই সিনেমার সবচেয়ে দুর্বল দিক হলো পড়াশোনা আর গবেষণার অভাব। ভারতের বা পৃথিবীর বিভিন্ন দেশের স্পাই এজেন্সি কিভাবে কাজ করে সেই সম্পর্কে সম্ভবত সিনেমা নির্মাতাদের কোনো ধারণাই নেই। তাছাড়া আজকের স্যাটেলাইট কমিউনিকেশনের যুগে একজন পাকিস্তানি আন্ডার কভার এজেন্ট রাজস্থানের মরুভূমিতে আর চেরাপুঞ্জির মিলিটারি ক্যাম্পে গোপনে এত বড় প্রজেক্ট চালাচ্ছে আর কেউ তা ধরতে পারছে না, এটা কেবল ছেলে বুলানো গল্প বলেই সম্ভব। সপ্তাহের শেষে বিনোদনের উদ্দেশ্যে একবার এই সিনেমা দেখতে পারেন, তবে সিরিয়াস হবেন না প্লিজ, তাহলে কিন্তু ঠকতে হবে।